এবার ঈদে মিলাদুন্নবী 2026-এ পুরো বাংলাদেশে বিরল ঘটনা ঘটে গেছে। ব্যতিক্রমী দৃশ্য আমরা দেখলাম। বাংলাদেশের সাংস্কৃতিক একটা বিপ্লব, একটা পরিবর্তন, একটা প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করলাম। ইভেন জামাত শিবিরের মধ্যে দর্শক, আপনি অবাক হবেন যে জামাত অফিসিয়ালি সংগঠন হিসাবে মিলাদুন্নবী, মিলাদ, কিয়াম কিংবা জশ্নে জুলুস এগুলোকে স্পষ্ট বেদাত মনে করে। জামাতের কিতাবগুলোতে এগুলোকে বেদাত বলা হয়েছে। তা সত্ত্বেও জামাত শিবিরে হাজার হাজার জনশক্তি তারা জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছে। জশ্নে জুলুস অংশগ্রহণকারীদের অনেকে পানি সহ বিভিন্ন খাবার খাওয়িয়েছে। এবং জশ্নে জুলুসে সবাই অংশগ্রহণ না করলেও জামাত শিবির অফিসিয়ালি যেটাকে জামাত বেদাত মনে করে, ওইটার একটু পরিবর্তিত ভার্সন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিজেরা সেলিব্রেট করেছে। এর মধ্য দিয়ে ঢাবির শিবির মিলাদুন্নবী কেন্দ্রিক কালচারকে, মুসলিম সংস্কৃতিকে রিভাইভ করলো এবং বেদাত ফতোয়া থেকে অনেকটা রক্ষা করলো এবং সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিল। সত্যি একটা অসাধারণ ঘটনা ঘটে গেছে। দর্শক, আপনারা জানেন যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণত সুন্নিরা, যারা আহলে হাদিসদের শত্রু এবং দেওবন্দীদের শত্রু, তারা জশ্নে জুলুসের আয়োজন করে। চট্টগ্রামে বিরাট জশ্নে জুলুস হয়, পাকিস্তান থেকে সুন্নিদের লিডার আসে, ঢাকায়ও হয় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে, অনেক কিছু। কিন্তু চট্টগ্রামের জশ্নে জুলুস এটা শুধু একটা গোষ্ঠীর কোন একটা র্যালি কিংবা একটা প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা পুরো জনপদের একটা প্রোগ্রামের রূপ নিয়েছে। যার ফলে যেহেতু বিপুল সংখ্যক জনগণ চট্টগ্রাম জনপদে এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করে, এই জন্য তাদের সেবা করা, নির্বিঘ্নে তাদের করতে দেয়া, এর একটা রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর এখানে একটা দায়বদ্ধতা আছে। জামাত শিবির এই দায়িত্ব পালন করেছে। তারা অনেকে জশ্নে জুলুসের র্যালিতে অংশগ্রহণ করেছে, কেউ কেউ যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পানি খাওয়িয়েছে বা তারা যাতে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ করে দিয়েছে। তো দর্শক, এখানে একটা কমপ্লেক্স বিষয় অনেকের সামনে উপস্থিত হয়েছে যে আমরা এতদিন সালাফি ডোমিনেটেড, বিশেষ করে 2013 সালের পর থেকে জামাত ইসলামের মধ্যে ভয়াবহ সালাফি উত্থান কিংবা সালাফি ডমিনেশন আমরা দেখেছি, আলটা পিউরিটান চিন্তা দেখেছি। বর্তমান প্রজন্ম অনেকেই এই প্রো সালাফি জামাত শিবির, তাদের এটা মানতে খুব কষ্ট হয় যে জশ্নে জুলুসে জামাত কোঅপারেট করে, জামাতের লোকজন সাংগঠনিকভাবে না হলে অনেক এমপি, বিশেষ করে জামাতের চট্টগ্রামের 2 জন যে এমপি আছেন, তারা সুন্নিদের সাথে ভালো ইন্টারাকশন রাখেন, তাদের প্রোগ্রামে যান বা নানানভাবে কোঅপারেট করেন, এটা মানতে কষ্ট হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে সৃজনশীল কিছু কালচারাল ম্যানিফেস্টেশন, এটাও ট্র্যাডিশনাল জামাত যারা, বিশেষ করে ট্র্যাডিশনাল উলেমা যারা, তাদের মানতে খুব কষ্ট হয়। কারণ তাদের চিন্তা ভাবনা, তাদের স্কুল অফ থট প্রো সালাফি, কেউ কেউ আছেন প্রো দেওবন্দি, কিন্তু প্রো সুন্নি কিন্তু জামাতে নাই। কিন্তু মনে রাখতে হবে, জামাত একটা রাজনৈতিক দল, হ্যাঁ ইসলামী রাজনৈতিক দল, তাদের একটা ধর্মীয় ব্যাখ্যা, স্কুল অফ থটও থাকতে পারে। কিন্তু আপনি দল হিসাবে ক্ষমতা যেতে চান, রাজনৈতিক দল হিসাবে আপনার একটা অবস্থান থাকলেও, সরই প্ল্যাটফর্ম থাকলেও, আপনার সমর্থকদের মধ্যে একটা বিস্তৃত স্বাধীনতার জায়গা আপনার থাকতেই হবে। এটা কন্টেইন করতে না পারলে আপনি কোশ্চিন কারো ক্ষমতা যেতে পারবেন না। এবং এটা ইসলামেরও দাবি, আপনি কারো উপর আপনার চিন্তা চাপিয়ে দিতে পারেন না। আপনার একটা অবস্থান থাকলেও সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এখন আপনার রোকনদের জন্য আপনি একটা অব্লিগেশন দিতে পারেন, কিন্তু আপনি কর্মীদের জন্য, সমর্থকদের জন্য এই অব্লিগেশন চাপিয়ে দিতে পারেন না। এই জন্য আমি মনে করি জামাতের যেটা উচিত, দলীয়ভাবে জামাতের একটা স্ট্যান্স থাকতে পারে, সুন্নাত বেদাতের তাদের নিজস্ব একটা সংজ্ঞা থাকতে পারে, একটা বোঝাপড়া থাকতে পারে, আমারও আছে। কিন্তু জামাত সমর্থন করার অধিকার বা সমর্থন জামাতের যে কারো সমর্থন পেতে পারে। এই জন্য কোন সুন্নি যদি জামাত সমর্থন করতে চায়, জামাতের কর্মী হতে চায়, অবশ্যই সে হতে পারে। সে জশ্নে জুলুস করবে, মিলাদ ক্যাম্প করবে, জামাত এখানে তাকে নিবৃত্ত করতে পারবে না। রোকন হলে তখন অনেক বিষয়ে অব্লিগেশন দিতে পারে, দ্যাটস ডিফারেন্ট। এবং রোকনদের বাইরেও জামাতের অনেক ইউনিট থাকতে হবে, সুন্নি, আহলে হাদিস, দেওবন্দি, তার স্ব আকীদা নিয়ে, স্ব মানহাজ নিয়ে সে জামাত করবে। এই স্পেসটা যতক্ষণ পর্যন্ত জামাত না রাখতে পারবে, জামাত মানে একটা নিজস্ব
একটা মওদুদি ফিক অথবা একটা সালাফি ফিক না, এটা হলে আপনি কোনোদিন ক্ষমতা যেতে পারবেন না। তো এই বিষয়টা রিয়েলাইজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির একটা চমৎকার আবিষ্কার, সংস্কৃতির বা মুসলিম সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিয়েছে। কিভাবে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরাও কিন্তু পিউরিটানিজমে বিশ্বাস করে অনেকাংশে, অনেকেই তারা সালাফি, একই সাথে সালাফি স্টাইলে নামাজ পড়ে, সুন্নাত বেদাতের সংজ্ঞা সালাফিজমে ধারণ করে, আবার তারা মিলাদ ক্যাম্প এগুলোও করে অথবা এগুলোকে সমর্থন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মিলাদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা সংস্কৃতি সংগঠন, প্রবাহ সাহিত্য সংস্কৃতি সংসদ, প্রবাহের আয়োজনে একটা মিলাদ রিলিজ করেছে। তারা মিলাদের একটা গান এটা রিলিজ করেছে, নাম দিয়েছে মিলাদ। এর মানে এই মিলাদ তারা ধারণ করে, অথচ জামাতের ডিসকোর্সে আপনি মিলাদ শব্দটা পাবেন না। এবং জামাতের বিভিন্ন ফিকি কিতাবে সরাসরি মিলাদকে বেদাত বলা হয়েছে। মাওলানা মওদুদি মিলাদ ক্যাম্পকে বেদাত বলেছেন, আল্লামা সাইদি মিলাদ ক্যাম্পকে বেদাত বলেছেন, কামালউদ্দিন জাফরিরা মিলাদ ক্যাম্পকে বেদাত বলেছেন, মাওলানা আব্দুর রহিম মিলাদ ক্যাম্পকে বেদাত বলেছেন। এবং জামাতের যারা আলেম হিসেবে পরিচিত তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটাকে বেদাতই বলে, যদিও অনেকে এটা পালনও করে, কিন্তু অফিসিয়ালি এটাকে বেদাত বলা হয়। এবং জামাতের মাসিক পৃথিবী কিংবা জামাতের দিগন্ত টিভিতে এক সময় আপনি প্রশ্ন করলে এটাকে বেদাতই বলতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মিলাদ নামে একটা গান রিলিজ করেছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি প্রোগ্রাম করেছে দেখেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আয়োজনে নবীজির শানে নাচ সন্ধ্যা, খোয়াবে মদিনা, মধুর ক্যান্টিনে আয়োজন করেছে। আবার নাম দিয়েছে মাকানে মেহফিল এশরাত মঞ্জিল, মানে মধুর ক্যান্টিন। আয়োজনে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রবাহ সংস্কৃতি সংসদ। সকলের দাওয়াত, একসাথে গলা মিলিয়ে নবীজির শানে গান গাইব, গান শেষে তাওয়ারাক নিব। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে পাঞ্জাবি পরে, টুপি পরে, কেউ পাঞ্জাবি টুপি ছাড়া সেই নাচ সন্ধ্যা খোয়াবে মদিনায় অংশগ্রহণ করেছে এবং সমস্যারে গান গেয়েছে এবং আলোকসজ্জা করেছে এবং শেষে তাওয়ারাক বিতরণ করেছে। এইটাই একটা কালচারাল প্যারাডাইম শিফট। এর অর্থ কি? এবং এটাই জামাত শিবিরের একমাত্র ওয়ে হওয়া দরকার, যে আপনার একটা আকীদা থাকতে পারে। কিন্তু বেদাতের ক্ষেত্রে দেখেন, আপনি যদি, যেমন আমি এটা বিশ্বাস করি এবং এটাই শুদ্ধ, যে ইবাদত হতে হবে অবশ্যই রাসূলের তরিকায়, যেটা নব উদ্ভাবিত সেটা ইবাদতের কোনো পদ্ধতি হতে পারে না। ইবাদতের পদ্ধতির মধ্যে নব উদ্ভাবন ঢুকালেই সেটা বেদাত, এবং কুল্লু বেদাতুন দলালা কুল্লু দলালাতুন ফিন্নার। অর্থাৎ বেদাত অবশ্যই গর্হিত, কিন্তু আপনি যেটাকে ইবাদত মনে করেন না, যেমন এই যে মিলাদ, খোয়াবে, নাত বা ইত্যাদি, এগুলো তো ইবাদত না, এটা কালচার, এটা সংস্কৃতি, এটা নাতে রাসূল। এখানে আলাদা কোনো সওয়াব হবে, বিশেষ পদ্ধতিগত সওয়াব হবে, বিষয়টা এরকম না। অতএব আপনি যদি এটাকে কালচার মনে করেন, এটা কখনোই বেদাত না। এটাকে ইবাদত মনে করলে বেদাত, আপনি এটাকে সওয়াব মনে করলে বেদাত। তবে হ্যাঁ, ভালো কালচারে আল্লাহ সওয়াব দিতে পারে, বাট এতে 5 নাকি 10 চিংড়ি হবে এরকম কিছু না। অতএব বাঙালি কালচারকে ধারণ করা, এতে দেখেন ওভারঅল কি হয়েছে। আজকে একদম রাষ্ট্রপতি থেকে শুরু করে পুরো বাংলাদেশের বিএনপি ঈদে মিলাদুন্নবী আয়োজন করেছে। বাংলাদেশের সমস্ত পত্রিকা, টেলিভিশন চ্যানেল, সব জায়গায়, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা নাতে রাসূল দেখেছি। অশ্লীল সংস্কৃতি আজকে ছিল না। নাতে রাসূল, রাসূলের গুণগান, প্রেম, ভালোবাসা, নবীর প্রশংসা, তার সিরাত নিয়ে আলোচনা, হাদিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, সবাই, মির্জা ফখরুল, সবাই। আমি একটা সেক্রেট ফিলিংস পেয়েছি। বাংলাদেশে সত্যিকার অর্থে একটা ঈদ, একটা পবিত্র একটা অনুভূতি। এখন এই ঈদ, এটা ইসলামের যে ইবাদত ঈদ, ওরকম কোন ঈদ না, এখানে কোনো নামাজ নাই। এই ঈদের, এই ঈদ একটা কালচার। এটা পুরো পৃথিবীর মুসলমানের কালচারও না, এটা শুধু বাংলাদেশি বা ভারতীয় মুসলমানদের কালচার। অতএব এই জায়গায় বেদাত খুঁজবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জামাতের গতি প্রকৃতি ঠিক করে দিচ্ছে। পুরো জামাতের উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যা করেছে এইভাবে করা। আপনি ইবাদতের জায়গায় পরিশুদ্ধ থাকবেন, কালচারের জায়গায় আপনি মুসলিম বৈধ কালচারকে আপনি ধারণ করবেন। এই যে কালচারাল যে ফেস্টিভ্যাল আমরা দেখলাম শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে, এতে দেখেন এতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে? বরং উপকার হয়েছে। কি উপকার? যে যেমন আমি নিজেই যখন ঢাবি শিবিরের আয়োজন ফেসবুক লাইভে আমি শুনলাম গানগুলো, আমার মধ্যে একটা সেক্রেট ফিলিংস কাজ করেছে, একটা নবী প্রেম কাজ করেছে। কোনো খারাপ চিন্তা তো মাথায় ঢুকে নাই। ইসলামের তো কোনো ক্ষতি হয়নি, এটা তো কোনো নাজায়েজ কনসার্ট না, নারী পুরুষদের কোনো ইন্টারেকশন না, ফ্রি মিক্সিং না। তো সত্যিকার অর্থেই একটা কালচারাল প্যারাডাইম শিফট। এবং যারা এটাকে ইবাদত মনে করে, বিশেষ সব মনে করে, জরুরি মনে করে, কোন দলিলের আলোকে যত্নে জুলুসে গিয়েছেন, অবশ্যই তারা বেদাত করেছেন।
পাকিস্তান থেকে যারা যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে দলিলের আলোকে এসে থাকেন, এটা বেদাত। কিন্তু জামাতের লোকজন যারা এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছে, কোশ্চেন কালেও তারা এটা বেদাত করেনি। তারা একটা কালচারাল দিক থেকে, একটা ফেস্টিভ মুড থেকে, বিশেষ কোনো পদ্ধতি ছাড়া, জরুরত মনে করা ছাড়া, কোনো বিশেষ সওয়াবের বা ইবাদত মনে না করে কালচারাল গ্রাউন্ডে অংশগ্রহণ করেছে। তো এইটা পুরো জামাতকে ধারণ করতে হবে। এইরকম কালচারাল বিষয়কে ধারণ করতে না পারলে, কালচারাল জগতে আপনার অ্যাক্সেস না থাকলে, বিকল্প সুস্থ সংস্কৃতি আপনি তৈরি করতে না পারলে, আপনি কোনোদিন ক্ষমতায় যেতে পারবেন না, আপনার রাজনীতি বেশি দিন টিকবে না। অতএব জামাতের সাংস্কৃতিক যুদ্ধ দরকার। এই জন্য মিলাদকে, জামাতকে, এই মিলাদুন্নবী মিলাদকে জোরালোভাবে ধারণ করতে হবে। আমার এই বক্তব্য দেরিতে হলেও জামাত ফিল করবে, লিখে রাখেন।